নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে বেলে মাছ কষা রেসিপি। এজন্য কিন্তু প্রথমেই বেলে মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এইদিকে বাটা মশলা হিসেবে নিয়ে নিতে হবে 5 থেকে 6টা রসুনের কোয়া, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিতে হবে ছোট চামচের 1.5 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো অথবা কালো বা সাদা মিশিয়ে নিতে পারো। প্রথমেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, আর এর জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। আর এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি কিন্তু বেশি বেলে মাছ এখানে দিচ্ছি না, যেহেতু বেলে মাছটা কিন্তু খুবই নরম থাকে, এজন্য অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এর এক পিঠটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পরে উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। দু পিঠটাও দেখো একইভাবে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি, আর অপর মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওই তেলে দিয়ে দিতে হবে গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো সব মাছগুলো ভেজে কিন্তু একটা থালায় নামিয়ে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু দেখো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, প্রয়োজনে ঝালটা কম বেশি করা যাবে। দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে মাঝারি বাটির 1 বাটি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। যখনই টমেটোটা এভাবে গলে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা। বাটা মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে বাটা মশলাটার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য সামান্য জল। আর আমি এখানে সামান্য জলও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু হালকা করে একটু নেড়ে দিতে হবে। হালকা করে নেড়ে দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন এখানে রয়েছে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা উপরে ভেসে না উঠছে। যখন দেখবে মশলাটা কষাতে কষাতে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, ঠিক তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। তো আমি এখানে একটা মগে জল নিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু বেলে মাছগুলো খুবই নরম আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে, এখানে বেশি জল দিতে হবে না, তাই কম জল দিয়ে দিয়েছি। বেশি জল দিয়ে ফোটাতে থাকলে মাছগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। জলটা দেওয়ার পরে জলটা টকবক করে ফুটে উঠলে তখনই কিন্তু ভাজে বেলে মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাড়াটা কিন্তু সাবধানে দিতে হবে। ঝোলে দেওয়ার পরে বেলে মাছটা কিন্তু একটু নরম হয়ে যায়, এই জন্য আলতো হাতে নেড়ে দিতে হবে। যখনই দেখবে বেলে মাছের ঝোলটা ফুটতে ফুটতে প্রায় গায়ে গায়ে চলে এসছে, ঠিক তখনই দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে। গরম মশলাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়ার পরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবারে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখো একটা মাছও কিন্তু এখানে ভেঙে যায়নি, আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে।
রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।